দর্শক, চ্যানেল 24 এর লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা যেমনটা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গুলচত্বর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত 12 কিলোমিটার দীর্ঘ যে সড়কটি রয়েছে সেটি কিন্তু দুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে এই আশুগঞ্জ গুলচত্বর থেকে নদীবন্দর থেকে আখড়া স্থলবন্দর পর্যন্ত কিন্তু 4 লেন সড়কের নির্মাণ কাজ চলমান রয়েছে, যেটি মূলত 2020 সালে শুরু হয়েছিল। তো এই নানা সংকটের কারণে প্রকল্পের কাজটি 5 বছরে শেষ না হওয়ার কারণে কিন্তু যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু প্রায় নিত্যদিনের। আপনাদেরকে আমি যদি একটু দেখাই যে গতকালকে কিন্তু এই দুর্ভোগ থেকে একটু সড়ক পরিবহন উপদেষ্টা যিনি রয়েছেন তিনিও কিন্তু মুক্তি পাননি। তিনিও কিন্তু গতকাল এই বেহাল সড়কের অংশ পরিদর্শনে এসে কিন্তু প্রায় 3 ঘন্টার মতো যানজটে আটকা পড়েছিলেন। পরবর্তীতে বাধ্য হয়ে কিন্তু তিনি একটি মোটরসাইকেলে করে পরিদর্শন এলাকায় পৌঁছান এবং সেখানে কিন্তু তিনি বেহাল সড়কের যে অংশগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করেন। তবে সে সময় কিন্তু তিনি যারা সড়ক সেতু বিভাগে রয়েছেন এবং হাইওয়ে পুলিশ রয়েছেন তাদের উপর কিন্তু খুব ঝেড়েছিলেন এবং সে সময় জানিয়েছিলেন যে সড়ক বিভাগের যারা ঊর্ধ্বতন 12 জন কর্মকর্তাকে ঢাকায় না বসে ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী কার্যালয়ে এসে যেন দায়িত্ব পালন করেন। তো আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে জানতে পেরেছি যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে 2 থেকে 3 জন ইতিমধ্যে গ্রাউন্ডে এসে পৌঁছেছেন এবং সবাই ধীরে ধীরে এসে পৌঁছবেন বলে তিনি আশা করছেন। তো গতকালকে উপদেষ্টা পরিদর্শন করে যাবার পর থেকে কিন্তু আজ বিশ্বরোড মোড় এলাকায়, যেটিকে দুর্ভোগের অন্যতম স্থান হিসেবে ধরা হয়, সেই স্থানটিতে কিন্তু ট্রাফিক ব্যবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আমরা সকাল থেকে কিন্তু অন্যান্য দিনের মতো যে দীর্ঘ যানজট 20 থেকে 30 কিলোমিটার ছড়িয়ে থাকা যে যানজট রয়েছে সেটা কিন্তু আমরা আজ দেখছি না। চারপাশেই কিন্তু আজ হাইওয়ে পুলিশের বেশ তৎপরতাও বেড়েছে। তারা বিভিন্ন স্থানে কিন্তু তাদের যে পুলিশ সদস্যরা রয়েছে তারা এক এক দিক ট্রাফিকিং ব্যবস্থা করে ছাড়ছেন, যে কারণে কিন্তু যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও দীর্ঘ যে যানজটের সমস্যা সেটি কিন্তু আজ তেমন একটা পোহাতে হচ্ছে না। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে যাত্রীবাহী যানবাহনগুলো রয়েছে বা পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা ধীমে তালে চলছে। পাশাপাশি সড়কের যে বিশ্বরোড মোড় এলাকার যে বেহাল অংশটুকু রয়েছে সেটি কিন্তু মেরামতের কাজ চলমান রয়েছে। তো আমরা যদি স্থানীয় একজন সাধারণ মানুষের সাথে কথা বলি তাহলে আমরা এই দৃশ্যটি সম্পর্কে আমরা জানতে পারবো। তো অন্যান্য দিন তো দীর্ঘ যানজটের সড়ক, অন্যান্য দিনের তুলনায় আজকের চিত্রটা আপনি কেমন দেখছেন? আজকে চিত্রটা ভালো, কারণ আজকে তো মনে করেন যে কাম কাজ করতেছে, এজন্য একটু যানজট সৃষ্টি হয়, কিন্তু বেশিক্ষণ না, কমে কমে চলতেছে গাড়ি। অনেকদিন তো 3 দিন 2 দিন লাগাতার যানজট থাকে। আজকে তেমন না, আজকে একটু কাজ করতেছে আর ট্রাফিক পুলিশ প্রশাসন আজকে মোটামুটি ভালো কাজই করতেছে। জি দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু যানজটের যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু অনেকটাই উন্নতির দিকে রয়েছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু কমছে। পাশাপাশি সবচেয়ে লক্ষণীয় হচ্ছে যেটি আজ সকাল থেকে কিন্তু হাইওয়ে পুলিশের যে তৎপরতা সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ অনেকটাই বেড়েছে, যে কারণে কিন্তু ট্রাফিক ব্যবস্থার যে একটি শৃঙ্খলা সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে আজকে কিন্তু যে সড়কের চিত্র সেটি কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে বা কিছু কিছু সময় যানজট সৃষ্টি হলো সেটি কিন্তু স্বল্প সময়ের জন্য হচ্ছে। এখানে কিন্তু স্থানীয়রা আরো একটি অভিযোগ করছেন যে আসলে এই বিশ্বরোড মোড় এলাকায় যানজট লাগার অন্যতম একটি কারণ হচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটি সিএনজি স্টেশন রয়েছে, যেগুলো নিয়ম শৃঙ্খলা না মেনেই কিন্তু সড়কের পাশে তারা সিএনজি দাঁড় করিয়ে রাখেন, যাত্রী ওঠানামা করান, সেটিকে কিন্তু একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। পাশাপাশি হাইওয়ে পুলিশ যেটি বলছে যে আসলে যারা সড়ক বিভাগের লোকজন যারা সংস্কার কাজ করছেন এই সংস্কার কাজের জন্য কিন্তু প্রায় সময় তাদের একটি যানজটের সৃষ্টি হয়ে থাকে। তো আমরা যদি আরেকজন সাধারণ স্থানীয় নাগরিকের সাথে কথা বলি, আমরা আসলে এই সড়কের বেহাল অবস্থার কারণে মানুষের দুর্ভোগটা কেমন, মানুষ আসলে কিভাবে পরিবর্তন করতে পারে, কি কারণে? আসলে সবাইকে ধন্যবাদ জানাই, 24কেও ধন্যবাদ জানাই। আপনারা এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকার একটি প্রতিবেদন করছেন। আসলে এই জায়গার সবচেয়ে বড় হইলো এখানে দল রয়েছে যারা দীর্ঘদিনের দৌলতের কারণে, আর এখন 2 পাশে রাস্তার কাজ চলছে তাই একটা যানজট। আর সবচেয়ে বেশি হইলো যেটা আপনার হইলো ওই সিএনজি যারা তাদের একটা স্ট্যান্ড এখানে চুরি রয়েছে বিভিন্ন জায়গায়, এইগুলা দিয়ে যদি মনে করেন কাজ করতে পারে তাহলে এখানে যানজট নিরসন হওয়ার একটা সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি হলো
এখানে আপনার দহল উচ্ছেদ যেটা আছে এটা উচ্ছেদ করতে হবে। এটার সাথে কোনো বিকল্প কোনো ইয়ে নেই। এই সাইনবোর্ড এলাকা সহ যে এলাকাগুলো আপনারা দেখছেন, এখানে একটা দহলের একটা রাজত্ব দীর্ঘদিন ধরে চলছে। এই জায়গাটা যদি আপনার ক্লিয়ার করতে পারে তাহলে এখানে যানজটটা অনেকখানি কমে যাবে। তারপরে তো রাস্তার যে সংস্কারের কাজ, এটা তো একটা ভোগান্তি থাকবেই মানুষের। তবে কাজটা যাতে তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি করতে পারে সেই জন্য আমরা কর্তৃপক্ষকে কাছে অনুরোধ জানাই এই কাজটি অতি তাড়াতাড়ি করার জন্য। মানুষের ভোগান্তি প্রচুর হচ্ছে এবং আমি এই কিছুক্ষণ আগে আপনি এই রাস্তায় হাঁটতে আসার সময় একজন রুগী দেখলাম, ব্রাহ্মণবাড়িয়া গেছে। এই রুগী বলছে আমি ওই রশিদ মার্কেট থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এবার রুগীর অবস্থা আমি দেখলাম, রুগীর হাতে বেঞ্চিস, এবং উনি খুবই দুঃখ করে বলছে যে আমরা আর কতদিন এই কষ্ট করবো। আমাদেরও প্রশ্ন এটা, আর কতদিন এই ভোগান্তি মানুষের, এই ভোগান্তিকে পরিত্রাণ করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই অতি তাড়াতাড়ি এই রাস্তাটা যেন মানুষের চলাচলের জন্য সুব্যবস্থা করা যায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটা স্থানীয় একজন সচেতন নাগরিকের কাছ থেকে জানছিলেন যে আসলে এই বিশ্বরূপ মোড় এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা যে সিএনজি চালিত রিকশার দাঁড় করিয়ে রাখা বা কিছু স্থান কিন্তু সড়ক বিভাগের স্থান, এগুলো তাদের দখলে না থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যে কারণে তারা কিন্তু এইসব অবৈধ স্ট্যান্ড এবং যারা অবৈধভাবে দখল করে রেখেছে সেগুলো কিন্তু উচ্ছেদের দাবি জানিয়েছেন। তো স্থানীয় সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে তাদের এই দুর্ভোগ দীর্ঘদিনের এবং তাদের কিন্তু প্রতিনিয়তই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। পাশাপাশি একদিকে যেমন যাত্রীবাহী যানগুলো আটকে পড়া থাকার কারণে মানুষ নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না, তেমনি বিভিন্ন পণ্যবাহী ট্রাকগুলো একদিন দুই দিন যানজটে আটকা পড়ার কারণে কিন্তু তাদের বিভিন্ন মালামালও নষ্ট হচ্ছে। এর দিক থেকে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো সব মিলিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা এই পথে চলাচল করছেন, তারা কিন্তু এই দুর্ভোগ থেকে দ্রুত সময়ের মধ্যে পরিত্রাণ পেতে চান। এই কারণে কিন্তু তারা সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন এবং যে সকল কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন সুচারুভাবে এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং এই সাধারণ মানুষকে যেন এই দুর্ভোগ থেকে মুক্তি দেন সেই দাবিটুকু কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বর্তমান যানজট পরিস্থিতি নিয়ে সর্বশেষ খবর।